দুই পাশে ডোবা আর চারিপাশে ঝোপঝাড়ে ঘেরা একটি ভুতুড়ে পরিবেশ। কুড়িগ্রাম সদরের পাঁচগাছির বানিয়াপাড়া এলাকার একটি বাড়ি যেন কেবল জীবন নয়, দুঃখেরও প্রতিচ্ছবি। টিনের তৈরি জরাজীর্ণ ঘরটি পলিথিনে ঢাকা, চালে ফুটো, বেড়ার অনেক অংশই ভেঙে পড়েছে আর সামনের দিকে পুরোটাই ফাঁকা। বৃষ্টি বা বাতাসের দিনে জীবনের শঙ্কায় কাঁপছে ঘরের বাসিন্দারা। এই ঘরেই বাস করছেন বিধবা জামিলা বেগম, তার প্রতিবন্ধী ছেলে ও শয্যাশায়ী মা। এই মানুষ ঘর খুব একটা নিঃসয়, এদের কোনো সার সম্পদ কোনো কিছু নাই। তার মধ্যে একটা ছেলে আর বাপ, দুইটা লোক মারা গেল। খুব দুঃখের উপরে, এই দুঃখের উপরে থাকাতে খাওয়া দাওয়ার কষ্ট খুব কষ্ট ভাবে চলে। বাড়িতে সদস্য ছিল 5 জন ছিল। 5 জনের মধ্যে এমন অসহায় মানুষ, এমন অসুস্থ ছিল। অসুস্থ হওয়ার পরে একজন ছেলে, মানে এই বাড়ির ছেলে একটা মারা যায়। তারপরে ওর বাবা মারা গেছে, এই বাড়ির মালিক ছিল না, ঈদের আগে মারা গেছে। এখন তার চলার মতন কোনো লোকজন নাই, পুরুষ লোক নাই। একজন পুরুষ আছে, সেও তো প্রতিবন্ধী, অসুস্থ। আর তার নানি একজন, সেও অসুস্থ। এদের খাওয়ার মতন, কাজ করি খাওয়ার মতন কোনো লোকজন নাই। বাইরে ঘোরাফেরা করিয়ে যা পায় মানুষের কাছে দাঁড়িয়ে আনে, তাই খায় জীবন কাটাতেছে। আর কোনো ঘর দোর নাই, থাকার মধ্যে খুব কষ্ট। এখন তাদের যে অবস্থা, এটা হচ্ছে একটি ঘরের প্রয়োজন। তাদের অবস্থাটা খুবই কঠিন এখন। তো তারা যে থাকবে, এই থাকার মতো তাদের কোনো জায়গা নাই এবং এরকম কোনো পরিবেশ নেই। যে ঘরে থাকে, যে কোনো সময় এই ঘরটি ভেঙে পড়ে যেতে পারে। তো আমি রাষ্ট্রীয়ভাবে এবং যারা সরকারের যারা কর্মকর্তারা যারা দেখবে, আমি সকলকে আহ্বান করব, যদি আপনাদের সম্ভব হয় একটু এদেরকে একটু ঘরের একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য, তাহলে আপনারা একটু ঘরের ব্যবস্থা করে দেবেন। একসময় ছেলের সামান্য আয় আর স্বামীর সহযোগিতায় চলত সংসার, কিন্তু গত 2 ঈদ আগে হারাতে হয়েছে 2 জনকেই। এখন সন্তানহারা মা জামিলা নিজের শারীরিক দুর্বলতা সত্ত্বেও ছুটে চলছে ভাতের জোগানে। কড়াইয়ে মনে নাই, আমার মা পড়িয়েছে, আমার বেটাটা একটা অসুস্থ, করে খাই, কড়াইয়ে তো নাই। বর্তমান মুই খুঁজি ভাঙি করি মারলে কোনো মতো চলাফিরে করে খাই। এই পর্যন্ত ঘর দিয়েও তো ভাঙা চুড়ে অবশ্যই। আমার আমি কিছু নাই, হাতের উপরে কষ্টের উপরে খাই। গ্রামের মানুষ সবাই সাহায্য করে কিছু আমিও দুরন্ত থাকি, আনার পর কোনো মতো চলি ঘুরে খাই। আমার বাড়ি ঘর দুয়ার নাই, আমার বাবা অসুস্থ, মারা গেছে, আর ভাই একজন মারা গেছে, আর আমিও তো অসুস্থ। আমার নানি অসুস্থ, বাড়ি ঘর দুয়ার নাই, বাড়ি ঘর হচ্ছে পাকার পাশে। একটি নিরাপদ ঘর, চিকিৎসা সুযোগ আর অর্থনৈতিক সহযোগিতা, এই 3টি চাওয়াই জামিলাদের মতো অসহায়দের জন্য হতে পারে বেঁচে থাকার অবলম্বন। জামিলার মতো অসংখ্য মানুষ এখনও পড়ে আছে সহযোগিতার আশায়। সরকারি বেসরকারি উদ্যোগে যদি এগিয়ে আসা যায়, কিছুটা হলেও লাঘব হতে পারে তাদের কষ্টের গল্প। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।